ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তাসলিমান কাসীরা আম্মা বা'দ। প্রিয় ভাই এবং বোনেরা, গত 2-3 দিন ধরে আমাদের মাঝে একটি কলুষিত বিষয় বারবার উঠে আসছে। অনলাইন মিডিয়ার নিউজ ফিড থেকে শুরু করে পত্রিকার পাতা পর্যন্ত একটি বিষয় খুব আলোচিত সমালোচিত, আর সেটি হলো সাডেনলি দেশে নাকি অতিরিক্ত মাত্রায় ধর্ষণ বেড়ে গিয়েছে। নিউজ ফিড যেন ধর্ষণের বন্যায় প্লাবিত হচ্ছে। যখন তখন যেখানে সেখানে ধর্ষণ হয়েই চলেছে। বাবা তার মেয়েকে ধর্ষণ, বাসে ধর্ষণ, রিক্সা আটকে ধর্ষণ, স্কুল কলেজের মাদ্রাসার ছাত্রী ধর্ষণ, মেয়েকে তার মায়ের সামনে ধর্ষণ, রোজারত অবস্থায় মহিলাকে ধর্ষণ, পথে ঘাটে সবখানে খালি ধর্ষণ আর ধর্ষণ। সব মিলিয়ে যেন একটি অসুস্থ পরিস্থিতির সৃষ্টি হয়ে গিয়েছে। কিন্তু আমার ভাই এবং বোনেরা, একটু কি জাস্টিফাই করে দেখেছেন আদৌ কি এত ধর্ষণ হচ্ছে, নাকি কোনো প্রোপাগান্ডার অন্ধকারচ্ছন্ন চাদর আমাদের গ্রাস করছে? চলুন একটু গভীরে যাওয়া যায়। 19 ফেব্রুয়ারি 2025 কুলাঙ্গার রাখাল রাহা আল্লাহর শানে কিছু শব্দ দিয়ে বেয়াদবিমূলক একটি কবিতার লাইন লেখে। একই সময়ে 20 ফেব্রুয়ারি 2025 জারজ আলেউদ্দিনের বিরুদ্ধে একটি অভিযোগ উঠে যে তিনি এক ব্যক্তিকে গুম করে তার স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আবার এর কিছুদিন আগে আরেক কুলাঙ্গার সোহেল হাসান গালিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কুরুচিপূর্ণ কবিতা লেখার দুঃসাহস দেখিয়েছে। আমি তাদের এই সকল কৃতকার্যে মোটেও আশ্চর্য হইনি। আমি আশ্চর্য হয়েছি এই ভূখণ্ডের মুসলিম জাতিকে দেখে। আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি হচ্ছে, আল্লাহকে অকট্য ভাষায় গালি দেওয়া হচ্ছে, আর এই উম্মাহ আজ নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তাদের মধ্যে কোনো রিঅ্যাকশনই নেই। সবাই আজ মডারেট হয়ে গিয়েছে। মডারেট তো বলা ভুল হবে, এক একটা মুনাফিক হয়ে গিয়েছে। আজ কলিজার টুকরা নবীর শানে বেয়াদবি করা হচ্ছে, আর এরা পরে আছে তাদের বিরুদ্ধে স্টেপ নিলে নাকি নতুন করে দেশে অরাজকতার সৃষ্টি হবে। আল্লাহর কসম, এ কথা যতই বড় আলেমের মুখ থেকে বের হোক না কেন, এ কথা যতই বড় পীরে কামিলের মুখ থেকে বের হোক না কেন, এ কথা যতই বড় আমির নেতার মুখ থেকে বের হোক না কেন, নবীর শানে বেয়াদবির থেকে তার কাছে যদি দেশের অরাজকতা বেশি হয়ে থাকে, তাহলে সে একটি টাটকা মুনাফিক, মুরতাদ, গোস্তাকে রাসূল। এ আমার ভাই এবং বোনেরা, আজ যে বিষয়টি বিশেষভাবে হাইলাইট করতে এসেছি তা হলো তাগুত সরকার ব্যবস্থা আজ পূর্বের ন্যায় আবার মুসলিমদের সাথে বেঈমানি শুরু করেছে। প্রিয় ভাই আমার, ইদানিং আমরা ধর্ষণের ইস্যুটাকে খুব সিরিয়াস ভাবে নিয়েছি। যে কোনো ধর্ষণের নিউজ আসলেই সাথে সাথে সেটা নিজের টাইমলাইনে শেয়ার করছি, কিন্তু প্রকৃত অর্থে জাস্টিফাই করে দেখছি না যে আদৌ এগুলো সত্য না হলুদ সংবাদ মাধ্যমের কোনো পাতানো ফাঁদ। দেখুন, যখন শাতিমে রাসূলের ইস্যুটা শোরগোল করে উঠল এবং কুলাঙ্গার রাখাল রাহা দোষ স্বীকার করলো, তখন শাতিমে রাসূলের একমাত্র শাস্তিস্বরূপ হক্কানি ওলামায়ে কেরাম তার পদচ্যুত এবং মৃত্যুদণ্ডের জন্য আন্দোলন শুরু করলেন। এমন অবস্থায় তৌহিদি জনতার জাগরণ দেখে শাতিমে রাসূলকে পদচ্যুত করলেও বাংলাদেশ সরকার তার মৃত্যুদণ্ড দিতেই অনিচ্ছুক হয়ে পড়ে। তাই বোকা উম্মার মাঝে আরেকটা নতুন ইস্যু টেনে আনলো যে দেশে হঠাৎ গণহারে ধর্ষণ বেড়ে গিয়েছে। আর এভাবে লক্ষ্য করলে দেখবেন দিন দিন শাতিমে রাসূল ইস্যুটা ধামাচাপা খেয়ে যাচ্ছে এবং নতুন নতুন ইস্যু বাংলার মাঝে ঢুকতে আছে। আর আমরা বোকার মতো ধীরে ধীরে এই বিষয়টি নিয়েই মেতে আছি এবং ভুলে যাচ্ছি আমাদের আসল মাকসাদকে। আল্লাহর কসম, আজ আমার নিজের জান আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় নয়। আল্লাহর কসম, আজ আমার দেশ আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় নয়। আল্লাহর কসম, আজ আমার ভাই বোন এবং আত্মীয় স্বজন আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় নয়। আল্লাহর কসম, আমার পিতা এবং মাতাও আজ আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় নয়। ওয়াল্লাহি ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউ নো হোয়াট, আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ কি বলেছে? আজ তরবারি বিক্রি করে আজ আমরা জায়নামাজ কিনে নিয়েছি, ইজ্জত লুণ্ঠন হচ্ছে, আর আমরা দোয়া করেই চলেছি। সাফ সাফ বলে দিচ্ছি, শোনো, যদি দোয়ার মাধ্যমে সব কবুল হতো তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে 27টি জিহাদ পরিচালনা করতেন না, অথচ তিনি সবথেকে বড় মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, যা দোয়া করা মাত্রই কবুল হয়ে যেত। ওহে মুসলিম ভাই, সময় এসেছে আবার তরবারি হাতে তুলে নেয়ার। আল্লাহ এবং নবীর সামনে কটূক্তিকারীর কল্লাটা তার দেহ থেকে ছিন্ন করে জঙ্গলি কুত্তার মাঝে ছুড়ে দেয়ার।